যারা 2016 সালের প্যানেলভুক্ত ছিলেন তারা কি প্রত্যেকেই চাকরি ফিরে পাবেন 2025-এর শিক্ষক নিয়োগের? আমি ছাড়া বাড়িতে আর কেউ নেই রোজগার। এমন মানসিক পরিস্থিতিতে আমি পড়েছি, আমার যখন তখন মনে হচ্ছে আমি মরে যাই। এই যন্ত্রণা আর ভাবছি না। মানুষ মরে গেলে এত কষ্ট পায় না। 2025 সালের নবম, দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর এই শিক্ষক নিয়োগকে ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। এই 2025-এর শিক্ষক নিয়োগ যার সঙ্গে জড়িয়ে আছে চাকরি পাওয়া এবং চাকরি ফিরে পাওয়া, এই যে ফিরে পাওয়া তাদের ভবিষ্যৎ কি? তারা কি প্রত্যেকেই চাকরি ফিরে পাচ্ছেন? এই প্রশ্নগুলো কিন্তু বারবার উঠছে। একাদশ দ্বাদশ শ্রেণীর কল ফর ভেরিফিকেশন হয়ে গেছে, ইন্টারভিউ প্রক্রিয়া একাধিক বিষয় হয়েছে। নবম দশমের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কল ফর ভেরিফিকেশন শুরু হয়েছে। তো সেক্ষেত্রে প্রত্যেকেই কি চাকরি ফিরে পাবেন? যারা চাকরি হারিয়েছিলেন 2016 সালের প্যানেলভুক্ত ছিলেন, যারা সেই সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা চাকরি হারিয়েছিলেন 2016 সালের প্যানেল বাতিলের ফলে, তারা কি প্রত্যেকেই চাকরি ফিরে পাচ্ছেন? তাদের কি প্রত্যেকেরই নাম থাকছে এই 2025-এর শিক্ষক নিয়োগের তালিকার মধ্যে? এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাই অবশ্যই ভিডিওটি পুরোটা দেখুন। পাশাপাশি যারা পাচ্ছেন না তাদের আর্তনাদও কিন্তু শুনতে পাবেন এই ভিডিওর মাধ্যমে, কারণ তাদের সঙ্গেও আমরা কথা বলবো এই ভিডিওর মাধ্যমে। তাদের কি অবস্থা সেই সমস্ত কথা তাদের মুখ থেকে শুনবেন। তাই অবশ্যই পুরো ভিডিওটি দেখুন এবং সঙ্গে থাকুন। 2016 সালের প্যানেল বাতিল হয়েছে ব্যাপক দুর্নীতির কারণে। সুপ্রিম কোর্টের নির্দেশে সেই প্যানেল বাতিল হয়েছে এবং প্যানেল বাতিলের ফলে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী তারা চাকরি হারিয়েছেন। কিন্তু যারা যোগ্য সেই সমস্ত চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা 31শে ডিসেম্বর পর্যন্ত তারা চাকরি করতে পারবেন এমনটাও নির্দেশ রয়েছে। কিন্তু তার মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এমনটা কিন্তু কোর্টের নির্দেশ রয়েছে। আর সেই নির্দেশের পরিপ্রেক্ষিতেই পরীক্ষা প্রক্রিয়া চলছে। একাদশ দ্বাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে, যেখানে প্রায় 12,500-এর বেশি শূন্য পদ রয়েছে। আর নবম দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষা, সেখানে 23,000-এরও বেশি শূন্য পদ রয়েছে। সেই সমস্ত পদে নিয়োগ প্রক্রিয়া চলছে এবং 31শে ডিসেম্বরের মধ্যে সেই প্রক্রিয়া সম্পূর্ণ হবে কিনা সে নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। যদিও এই প্রক্রিয়াকে যাতে সম্পূর্ণ করা হয় সেদিকে কিন্তু নজর দিয়েছে কমিশন, আর সময় চাওয়া হবে সুপ্রিম কোর্টের কাছে, সে নিয়েও কিন্তু সিদ্ধান্ত নিতে চলেছে কমিশন এবং কমিশনের তরফ থেকে দ্বারস্থ হতে পারেন তারা কোর্টের যে সময়সীমা বাড়ানো হোক। সেটা তো প্রক্রিয়ার আসন, প্রক্রিয়ার একটা পদ। তো সেক্ষেত্রে যারা 2016 সালের প্যানেলভুক্ত ছিলেন তারা কি প্রত্যেকেই চাকরি ফিরে পাবেন 2025-এর শিক্ষক নিয়োগের? তার কারণ হচ্ছে এবারে যে পরীক্ষার নেওয়া হচ্ছে শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া, বেশ কয়েকটি বিষয়ে আসন সংখ্যা শূন্য হয়েছে। অর্থাৎ 2016 সালে যারা চাকরি পেয়েছিলেন সেই সমস্ত বিষয়ে একটাও আসন সংখ্যা নেই। তাহলে আগেই তো তারা বাতিল হয়ে যাচ্ছেন। আরও একটা প্রশ্ন, যেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌত বিজ্ঞান। এই ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আসন সংখ্যা কমে গেছে নবম দশমের, অর্থাৎ যেটা 1200 ছিল সেটা প্রায় 350 মতো আসন সংখ্যা নাকি কমে গেছে। তাহলে আগে থেকেই দেখা যাচ্ছে যে 2016 সালে যারা এই ক্যাটাগরিতে চান্স পেয়েছিলেন, এই বিষয়ে চান্স পেয়েছিলেন, তারা আগে থেকেই বাতিল হয়ে যাচ্ছেন। তাদের ভবিষ্যৎ অনিশ্চিতের মধ্যে পড়ে গেছে। 31শে ডিসেম্বর পর্যন্ত
চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি বহাল রয়েছে, কিন্তু 1 জানুয়ারি 2026-এ আর তারা চাকরি করতে পারবেন না। তার কারণ ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে 2025-এর 31শে ডিসেম্বর। প্রায় 700 জন, যেটা জানা যাচ্ছে, প্রায় 700 জন শিক্ষক শিক্ষিকা যারা চাকরি হারিয়েছিলেন, যারা যোগ্য ছিলেন, তারা এবারের চাকরির পরীক্ষায় ডাক পাননি। তেমনই একজন হলেন মালদার গাজলের শুক্লা বিশ্বাস। শুক্লা বিশ্বাসের পরিবারে একজন মাত্র তিনি কর্মরত ছিলেন। তিনি বাড়ির একমাত্র ইনকাম করার মতো যোগ্য ছিলেন, কিন্তু আজ তিনি চাকরি হারা। তিনি চাকরি হারা হয়েছেন এবং নবম দশমে তিনি বাংলার বিষয়ে যে টিচার ছিলেন, নবম দশমের ক্ষেত্রে যে কল ফর ভেরিফিকেশনের তালিকা প্রকাশিত হয়েছে, সেই কল ফর ভেরিফিকেশনের তালিকাতে তার নাম নেই। এই যে শুক্লা বিশ্বাস, তিনি দৃষ্টিশক্তিহীন একজন চাকরি হারা যোগ্য শিক্ষিকা। 2016 সালের প্যানেলে তিনি চান্স পেয়েছিলেন। তিনি প্রথম ডাকেই তিনি চাকরি পেয়েছিলেন, অর্থাৎ প্রথমবারই যখন নিয়োগ প্রক্রিয়া চলছিল তখনই তিনি চান্স পেয়েছিলেন। সেই সময় শুক্লার দৃষ্টিশক্তি 70% কম ছিল। শুক্লা দেবীর বক্তব্য হচ্ছে যে 6-7 বছর ধরে তিনি চাকরি করছেন। এখন যখন তিনি চাকরি হারা, পুনরায় পরীক্ষা নেওয়া হচ্ছে, মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছিলেন এবং তারপরে তিনি চাকরিতে বসেছেন। তারপরেও চাকরি দিয়ে পরীক্ষায় তিনি বসে পরীক্ষা দিয়েছেন, কিন্তু 1 নম্বরের জন্য তিনি কল ফর ভেরিফিকেশনে ডাক পাননি। শুক্লা বিশ্বাসের পরিবারে একজন মাত্র তিনি ইনকাম করতেন। তার বাবা মানসিকভাবে ভারসাম্যহীন, এমনটাই বক্তব্য শুক্লা বিশ্বাসের। মা লোকের বাড়িতে কাজ করে ইনকাম করে মেয়েকে পড়াশোনা করিয়েছেন। শুক্লা বিশ্বাসের আরও 2 বোন আছে, তাদের ভরণ পোষণও শুক্লা বিশ্বাসেরই দায়িত্ব ছিল। কিন্তু শুক্লা বিশ্বাস নবম দশমের কল ফর ভেরিফিকেশনে তিনি ডাক পাননি। তিনি আজ দিশাহারা। তার বাড়িতে এমন কেউ নেই যে তাকে নিয়ে কারো দ্বারস্থ হবে, সরকারের দ্বারস্থ হবে, কোর্টের দ্বারস্থ হবে, এমন কোনো ব্যক্তি নেই। আজ দিশাহারা হয়ে পড়েছেন শুক্লা বিশ্বাস। শুক্লা বিশ্বাসের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি জানিয়েছেন সেগুলো আপনাদের এবার শোনাবো আমরা। শুক্লাদি, নবম দশমের যে কল ফর ভেরিফিকেশনের তালিকা প্রকাশিত হয়েছে তাতে আপনার নামটি নেই। এখন কি না, আমার করবেন? 1 নম্বরের জন্য আমার নামটা ওঠেনি। কি করে উঠবে বলেন? সিট সংখ্যা, ভ্যাকান্সি যদি কমে যায়, নতুন পুরাতন মিলে মিশে একাকার, মানে দিশাহারা অবস্থা আমাদের। বাড়িতে কেউ রোজগারে নেই। আমার মা লোকের বাড়ি কাজ করে মানুষ করছে, আমার বাবা পাগল। 2 বোন আছে, লোন নিয়েছি, মানে আমাদের রাস্তায় কোনো মরা ছাড়া না আর কোনো গতি নেই, যে রাস্তায় ফুটপাতে নামতে হবে। এখন কি করবেন শুক্লাদি? আমি তো পেয়েছি 2016-তে, তখন আমি মালদা জেলায় একাই ছিলাম। মালদা জেলাতে আমি একাই ছিলাম বাংলার, কিন্তু আমরা কোনো অন্যায়ের সাথে ঘুষিয়ে না দিয়েও তাও আমাদের শাস্তি পেতে হচ্ছে। এমনকি এই 20-এর মধ্যেও পরীক্ষা দিয়েছি, আবার এমনিতে আগে 70% ছিল, এবার আমি মেডিকেল বোর্ডে গিয়ে দেখছি আমার 90% রয়েছে। আপনারাই বলুন, নতুনদের সাথে কি আমাদের লড়াই করতে পারি? হয় কি কখনো বলেন? কখনো হয় এটা? তবুও ভ্যাকান্সি বেশি থাকলে আলাদা। 2016-তে যা ভ্যাকান্সি ছিল তার থেকে অনেক কমে গেছে। আপনি কোন ক্যাটাগরিতে ছিলেন? আমি ভিজুয়াল, চোখের সমস্যা আমার। চোখের সমস্যা কত পার্সেন্ট, মানে চোখের? আগে আমি যখন 2016-তে চাকরিটা পেয়েছিলাম তখন আমার 70 ছিল। এবার ডিজিটাল করতে গিয়ে আমার এখন ডাক্তারের সাথে আমার 90-তে 90 নেমে এসেছে। তাহলে আমি কি করে পারবো কোনো দুর্নীতির সাথে যুক্ত না হয়েও এত বড় শাস্তি?
এখন কি আবার লড়াইয়ে নামবেন, না রাজ্য সরকারের কাছে আবেদন জানাবেন, কি করবেন মানে আমার ভাবছেন কি? মানুষই কি বুঝতে পারছি না, আমার বাড়িতে কোনো দাদা ভাই নেই। আমার মাটা কয়দিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি জানি না, আমাদের পক্ষে তো দৌড়ানোর পারছি না। যদি আপনারা পারেন একটু আমার বার্তাটা একটু পৌঁছে দিয়েন, যে আমার রাজ্য সরকারের কাছেও করা যায়, যে প্রধানমন্ত্রী, বিচারপতি সবাইকে বলছি আমার আমার দিকটা একটু দেখুন। আমি ছাড়া বাড়িতে আর কেউ নেই রোজগারে। এমন মানসিক পরিস্থিতিতে আমি পড়েছি, আমার যখন তখন মনে হচ্ছে আমি মরে যাই। মানে মানুষ মরে গেলেও এত কষ্ট পায় না, আমরা যত কষ্ট জ্যান্ত লাশের মতন পাচ্ছি। আপনারাই বলে 6-7 বছর চাকরি করার পর মানুষের জীবন মানসিকতা থাকে পরীক্ষা নেওয়া। আপনার মালদা জেলায় কোথায় বাড়ি? আমার গাজলে বাড়ি। আপনি কোন বিষয়ের টিচার ছিলেন? আমি বাংলার ছিলাম। আমি প্রথম কাউন্সিলিং এ পেয়েছি, প্রথমবারই কাউন্সিলিং এ পেয়েছি। আমি জানি না কি করবো। এখনো শুনে না হলে মরা ছাড়া কোনো গতি থাকবে না। আপনার বোনেরা কি করে? কেউ কিছু করেন না, আমি একাই। এখন রোজগেরে বলতে আপনিই একজন ছিলেন। আমি একজন। আমার মুখের দিকে তাকিয়ে 5টা মানুষ ছিল আমার পরিবারে। আমাদের কি বলবো, মানসিক একদমই ঠিক নেই। আমার সরকারের কাছে আবেদন থাকবে, যদি না পারে চাকরিটা বা বিচার ব্যবস্থার উপরে এমনকি আমি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ঠিক একটু দেখবো না। যদি আপনারা কোনো সময় করতে না পারেন, আমাদের একদিন কিনে দিন আমরা খেয়ে মরে যাই, তাহলে কারো উপর আমাদের কোনো আর দাবিও থাকবে না। দিদি দেখুন, সান্ত্বনা দেবারও তো কোনো ভাষা আমাদের নেই। কি আমরা বলবো, তখন মনে হচ্ছে আমি মরে যাই। আমি আর এই যন্ত্রণা আর পাচ্ছি না। মানুষ মরে গেলে এত কষ্ট পায় না। মনে হয় পড়াশোনাটা করে ভুল করেছি। আমরা কারো কাছে বিচার পেলাম না, বিচার অবস্থা কি আমাদের ঠিকটা ভাবছে না, যে আমরা কি মানসিক পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়ে পরীক্ষায় বসেছি। আপনাদের আপনাদের আরো যারা আছেন তাদের বক্তব্য যে আবার লড়াইয়ে তারা নামবেন, এবং যারা 2016 সালের ক্যান্ডিডেট যারা ছিলেন, যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা ছিলেন, তাদের সবার চাকরি ফেরতের জন্য তারা আন্দোলনে নামবেন। তো সেক্ষেত্রে আপনিও কি আবার তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় আন্দোলনে নামবেন? আমাদের তো বাড়িতে নিয়ে যাওয়ার মতন কেউ নেই, আর নিয়ে যাওয়ার মতন কেউ নেই আমার বাড়িতে। আমি জানি না দিদি, তুমি আমার বাচ্চাটা একটু পৌঁছে দেওয়ার চেষ্টা করো। আমি সরকারকে আওয়াজ করে বলেছি যে আমাদের মুক্তি দিকের থেকে বিচার ব্যবস্থা কিন্তু আমাদের দিকটা দেখলেন না। আপনার মুক্তি থাকিয়ে দেয় আমাদের দিকটা। কোনো সময় না হলে আমাদের মানে কি বলবো, আত্মহত্যা করে যেটা কোনো সময় নেই। আমি কি করে বলেন পারবো? নতুন দেশে লড়াই করে সেই মানুষে গিয়ে কি আছে, তবুও বলেছি, তবুও আস্তে আস্তে পড়েছি। আর আমি বেশিক্ষণ পড়তে পারি না। আমি একটু বলে চোখে পুরো ব্লাড জমা হয়ে যায়। আমি কি করবো, যে ওই 1 নম্বরের জন্য আমার নামটা উঠলো না। আমার পরিস্থিতি কি হবে? আমি তো অন্য কোনো কাজই করতে পারবো না। আমার নাইট ডিউটি নেমে এসে
একটু দেখবে সবাই আমাদের দেখবে, দেখুন আপনারা আমাদের কোনো অন্যায় করেছি, কোনো অন্যায় করিনি, তুমি এদিকটা বুঝে বলছে একটু দেখবেন না আপনারা, আপনারা একটু দেখবে সবাই মিলে, যাতে আমরা এই ইয়ে থেকে মুক্তি পেতে পারি, আপনারা দেখবেন। বুঝতে পারছেন না, আমাদের 5 বছর ধরে কোনো হয়নি, আমি কি করে বাবাকে দেখবো? আপনার বোনেরা পড়াশোনা করেন তো? পড়াশোনা করেছে, ভালো করেছে, চাকরি পরীক্ষায় নাম আসবে, খুব ভালো করেছে। এখন কি তারা চাকরির পরীক্ষা বা এসব দিচ্ছেন? আপনারাই বলুন, 6 বছর আগে আমার যে এলাকার মানুষের মানসিকতা থাকিয়ে বলুন, আমি পরীক্ষা দিতে গিয়ে আমি কন্ট্রাক্টটা খুলতে পারছি না, কিছুই আমি পাচ্ছি কোথায় আমাদের ঘর দেওয়ার কথা আজকে আমাদেরকে অন্যরা ঘর দিচ্ছে পরীক্ষা করেছি। যদি 31শে ডিসেম্বর পর্যন্ত তো একটা সময়সীমা দেওয়া হয়েছিল, ততদিন পর্যন্ত মাইনেও পাওয়া যাবে, কিন্তু তারপর তো আর মানে কিছুই থাকবে না। আমার লিঙ্ক একটু দেখুন, আমার সবার কাছে আবেদন একটু দেখুন, আমি তো কোনো অপরাধ করিনি। এখন কি আপনি স্কুলে যাচ্ছেন? আমি কালকে যাইনি স্কুলে, কি মানসিকতা নিয়ে যাবো স্কুলে বলুন, যে একটা নম্বরের জন্য আমার নামটা উঠলো না, তোমাদের ভ্যাকেন্সি জমে গেছে, আমি কি করে করবো বলেন? তাই আমার সবার কাছে বলতেছি, নিজের অবস্থায় মনে আমার কাছে আমার আবেদন এমনকি রাষ্ট্রপতি আপনি দেখুন একটু বিষয়টা, অথচ আপনাদের পরিবারের কোনো সন্তানের এই সমস্যা, আপনারা কি করতে, আপনাদের মানসিক পরিস্থিতি কি হতো? এখানে কোনো কিছুর সাথে যুক্ত না থেকে আমি আর কি বলবো, আমার বাড়িতে গিয়ে ঠিক নেই। এমনই সন্তান হয়েছে আমি যে আমার মা আমাকে বসে নামিয়ে দিচ্ছে, আমি তখন ভাবিনি যে চাকরিটা এরকম ভাবে আমি লোন নিয়েছি, আমার মা আমাকে নিয়ে গাছতলা দাঁড়ানো ছাড়ার কোনো উপায় নেই, সারা বছর তো আর্থিক হচ্ছিল, তো নিয়ে যে আমি লড়াই করতে পারবো। মরণ বাঁচানোর লড়াইয়ে কিন্তু সামিল হয়েছেন 2016 সালের প্যানেলভুক্ত বহু শিক্ষক শিক্ষিকা, যারা প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য আজ চাকরি হারা বলে মত তাদের। এই মরণ বাঁচানোর মধ্যে শয়ে শয়ে শিক্ষক শিক্ষিকা আছেন যারা 2016 সালের প্যানেলে চাকরি পেয়েছিলেন এবং তারপর তাদের চাকরি চলে গেছে, তার কারণ 2016 সালকে ঘিরে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। যারা চান্স পেয়েছেন 2016 সালের প্যানেলভুক্ত সেই সমস্ত চাকরিওয়ালা যোগ্য শিক্ষক শিক্ষিকা, তারা পাশে দাঁড়িয়েছেন ওই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের যারা চাকরি পাবেন না এবারে অর্থাৎ 2025-এর প্যানেলে। তার কারণ কল ফর ভেরিফিকেশনে তাদেরকে ডাকা হয়নি, তাদের নাম নেই, প্রায় শয়ে শয়ে শিক্ষক শিক্ষিকা তাদের নাম নেই। আর তাদের পাশে দাঁড়িয়েছেন সেই সমস্ত প্রায় 15,000-এরও বেশি যারা শিক্ষক শিক্ষিকা যারা যোগ্য ছিলেন কিন্তু চাকরি হারিয়েছিলেন, তারা প্রত্যেকেই দাঁড়িয়েছেন। অর্থাৎ শুক্লা বিশ্বাসের যে কথা আমরা এই মুহূর্তে শুনলাম, তার যে আর্তনাদ শুনলাম,
সেই আর্তনাদ কিন্তু শুক্লা বিশ্বাসের বাড়িতে নয় শুধু, এরকম শয়ে শয়ে শিক্ষক শিক্ষিকার বাড়িতে এই মুহূর্তে রয়েছে। তারা প্রত্যেকেই আবারও আন্দোলনে সামিল হতে চলেছেন, আবারও তারা রাস্তায় নামবেন এবং তারা আন্দোলন করবেন। পাশাপাশি তারা দাবি তুলছেন আরও 1 বছর এক্সটেন্ড করা হোক, বাড়ানো হোক। এই যে 2025 সালে 31শে ডিসেম্বর পর্যন্ত যে ডেডলাইন দেওয়া হয়েছিল, যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল কোর্টের তরফ থেকে, সেটা বাড়ানো হোক এমনটা দাবি তোলা হয়েছে সেই সমস্ত চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে, যাতে পরিবারগুলো বেঁচে যায়, শুক্লা বিশ্বাসের মতো পরিবারগুলো বেঁচে যায়। তার কারণ শুক্লা বিশ্বাসের এই 31শে ডিসেম্বর পর্যন্তই তিনি মাইনে পাবেন। 1 জানুয়ারি হয়ে গেলে আর তার চাকরি বহাল থাকবে না, আর তিনি মাইনে পাবেন না। তার পরিবার কি খাবে সে নিয়ে কিন্তু তিনি চিন্তায় ব্যস্ত। করজোড়ে তিনি কোর্টের কাছে, সরকারের কাছে আবেদন করছেন যে তার চাকরিটা মানবিকতার খাতিরে ফিরিয়ে দেওয়া হোক। তার পরিবার আজ অসহায় হয়ে পড়েছে, তার বাবা মাকে তিনি কিভাবে দেখবেন সেই চিন্তায় তিনি ব্যস্ত এখন। শুক্লা বিশ্বাসের মতো একাধিক পরিবার রয়েছে, তারাও আজ দিশাহারা। সরকারের কাছে তাদের আবেদন যে তাদেরকে মানবিকতার সঙ্গে দেখা হোক। কোর্টের কাছে তাদের আবেদন তাদের বিষয়গুলো মানবিকতার সঙ্গে দেখা হোক। এই যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে 2025 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত, সেই সময়সীমাও বাড়ানো হোক, এই দাবি কিন্তু বারবার তুলছেন চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা। তবে তাদের ভবিষ্যৎ কি হবে, কোর্ট কোন পথে নির্দেশ দেবেন, বা সরকার কি আবেদন করবেন কোর্টের কাছে, শূন্যপদ বাড়িয়ে কি তাদেরকে ফিরিয়ে আনা হবে, সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু থেকেই যাচ্ছে। পরবর্তীকালে অবশ্যই এই প্রশ্নের উত্তর মিলবে, এমনটা কিন্তু আশা করা যায়।